এখন এসে দেখছি অনেক কিছু চেঞ্জ, মানুষের চিন্তাধারা চেঞ্জ, মানুষ অনেক অ্যাডভান্স। তো আমরা লাকি যে তখনও কাজ করেছি, এখনো আমরা কাজ করব। এবার দুষ্ট কোকিল গানের খোলামেলা নায়িকা মিমি চক্রবর্তীকে চরমভাবে ধুয়ে দিলেন চিত্রনায়িকা শাবনূর। মিমির সাথে ধুয়ে দিলেন এতটা আধুনিক চিন্তাধারার নির্মাতাদের। দেশি চলচ্চিত্রে এসব নোংরা চিন্তাধারার মানুষগুলিকে চরম শিক্ষা দিয়েছেন শাবনূর। প্রিয় দর্শক, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। শাকিবের তুফান দিয়ে ঢালিউড চলচ্চিত্রের মুখ উজ্জ্বল করলেও মিমি চক্রবর্তীর বিতর্কিত পোশাক নিয়ে সমালোচনা বেড়েই চলেছে। কেননা দেশি চলচ্চিত্রে অশ্লীল পোশাক কিংবা নোংরা দৃশ্যায়ন গ্রহণযোগ্য নয়, যে কারণে এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঢালিউড চলচ্চিত্রের সর্বকালের সেরা নায়িকা শাবনূর। দেশি চলচ্চিত্রে এতটা ওভার স্মার্ট প্রেজেন্টেশন একটা সুশীল সমাজের জন্য ক্ষতিকর বলেই মনে করেন শাবনূর। তিনি শুধু নায়িকাকেই নয়, দায়ী করেছেন নায়িকাকে এমন পোশাকে প্রেজেন্ট করানো মানুষগুলিকে। তুফান ছবিটির গল্প, শাকিবের লুক এবং কিং খানের ভিন্ন রকম প্রেজেন্টেশনে কোনো অশ্লীল দৃশ্যায়নের দরকার ছিল না বলেই মনে করা হয়। দুষ্ট কোকিল গানটিতে মিমি চক্রবর্তীর পোশাকটি জঘন্যতার একটা পরিচয় দিয়েছে বলেই মনে করেন শাবনূর। তিনি বলেন, একটা ভালো সিনেমার জন্য ভালো গল্প এবং নির্মাতাদের সুন্দর চিন্তাধারাই যথেষ্ট। সেখানে এসব অশ্লীল পোশাকে নায়িকাদের প্রেজেন্ট করে এতটা ওভার স্মার্ট চলচ্চিত্র গড়ার কোনো দরকার নেই, বরং তাতে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। আসলে দুষ্ট কোকিল গানটি সমগ্র এশিয়া জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করলেও মিমি চক্রবর্তীর এই আপত্তিকর পোশাকটি বাংলা চলচ্চিত্রের জন্য প্রযোজ্য নয় বলেই মনে করা হয়। ভালোকে খারাপ বলার কোনো সুযোগ নেই। তুফান ছবিতে লাগে উড়াধুরা গানে মিমির স্বাভাবিক পোশাক নিয়ে কোনো কথা ওঠেনি। সমালোচনা তৈরি হয়েছে বাজে পোশাক নিয়ে। তাই চলচ্চিত্র নির্মাতাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, তারা যেন দেশি চলচ্চিত্রে কোনো রকম অশ্লীলতা প্রেজেন্ট না করে। ধন্যবাদ।